সম্মানিত ভিউয়ার্স, শুভ সকালবেলা। আশা করি আপনারা ভালোই রয়েছেন। তো এই বিষয়ে মানে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। সামনে মানে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়তোবা দ্রুতই সময় হয়ে যাওয়ার কথা। কালকে স্থানীয় সরকার মন্ত্রী যে কথা বললেন তাতে আমরা মানে নির্বাচনের একটি রোডম্যাপ পেয়েছি এবং আপনারা নির্বাচনের যে কোন পরিধিতে দলীয় নির্দেশনা করতে হবে এবং মানতে হবে এবং কিভাবে মানে একে অপরকে ছাড় দিতে হবে, এটা মানে নির্বাচিত এলাকায় এমপি মহোদয়ের নির্দেশনা কিন্তু এমপি মহোদয়কে দিয়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে যথারীতি আমাদের এই আসনেও এমপি মহোদয় এই নির্দেশনা ফলো করবেন, এই নির্দেশনা মানবেন। কারণ ব্যক্তির চেয়ে দল বড়। তাহলে দলের নির্দেশনা প্রত্যেকটি সারা বাংলাদেশের আনাচি কানাচি যারা দল করেন তাদের কিন্তু দলের নির্দেশনা মানতে হবে। এটা একটি বড় কথা। কেউ যদি না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি দিন শেষে তার কপাল পুড়ে যাবে। কারণ এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো, সেটা মানে প্রত্যেকটা ইউনিয়ন প্রায় 4588টা ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদগুলো আমরা যদি আমাদের দলের পক্ষ থেকে একটা প্রার্থী করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আবারও একটি মানে বিজয় সুনিশ্চিত। আমরা যদি এটা করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা। কারণ আমরা যে জাতীয় নির্বাচনে দেখলাম যে এলাকায় একের অধিক প্রার্থী ছিলেন সেখানে কিন্তু বিএনপি ফেল করেছে। তো এখানে জামাত ইসলাম পাশ করেছে। তো জামাত পাশ করার পরে যাতে বিএনপির ক্ষেত্রে কি ভালো হয়েছে, বিএনপির নেতৃবৃন্দকে জামাত কি দেখছে না। কারণ ব্যক্তিগত একের সাথে আরেকের ক্ষোভ থাকায় মানে ভোটটা নিয়ে গিয়ে জামাতকে দিলেন। আমি কুষ্টিয়ায় যেখানে আমির হামজা নির্বাচিত হয়েছে সেই এলাকার লোকগুলোর সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা কি বলেছেন জানেন? যে আমরা চরম ভুল করেছি, যারা বিএনপির ভোটার ছিলাম চরম ভুল করেছি এই আমির হামজাকে ভোট দিয়ে। আজকে এই ভুলের পাশ্চিত্র আমার কিন্তু বিএনপির মানুষকে, বিএনপির জনগণকে করতে হচ্ছে। তো এই ভুল আমরা আর আগামীতে করব না। এটা কিন্তু আমার বাস্তব কথা। এটা আমি মানে গল্প কথা আপনাদের সামনে শুনে বলেছি তা না। আমি ওই এলাকার কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি। তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমির হামজাকে বা জামাতের প্রার্থীকে ভোট দিয়ে আমাদের চরম অন্যায় হয়েছে, যে অন্যায়ের মানে শেষ নেই। তো সেখানে আমরা এই বিষয়টি আবারও যদি এই জামাতের মানে কবলে বিএনপি হারিয়ে যায় তাহলে কিন্তু বিএনপির জন্য যথেষ্ট ব্যর্থতা আসবে। তো সেই জায়গায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটাই প্রার্থী করব। এবার যারা স্বতন্ত্র হবে তাদের বুঝিয়ে মানে দল বসিয়ে দেওয়ার চিন্তা করবেন এবং চেষ্টা করবেন। যদি ইনকেস না বসে তাহলে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী করবেন তার কিন্তু কপাল পুড়ে যাবে।